খালেদা জিয়াকে বিষক্রিয়ায় মৃত্যুর দিকে ঠেলেছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। ফেনী, দিনাজপুর, বগুড়ায় শোকাতুর মানুষ, সারা দেশে দোয়া। আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ তাদের গ্রহণ করবে না বললেন প্রেস সচিব। দলটির রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত। 22 কর্মদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন, ফের শাহবাগে অবস্থান ইনকিলাব মঞ্চের। এবং হঠাৎ এলপিজির দাম বৃদ্ধিতে বিপাকে ভোক্তা, 1200 টাকা সিলিন্ডার মিলছে না 2000-এও, আমদানি ঘাটতির অজুহাত পরিবেশকদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। খালেদা জিয়াকে পতিত ফ্যাসিস্ট সরকার বিষক্রিয়ার মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি অভিযোগ করেন। এ সময় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান বিএনপি নেতারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিয়ারত করতে আসেন নাতনি জাইমা রহমান। এ সময় সঙ্গে ছিলেন পুত্রবধূ শামেলা রহমান, বোন সেলিনা ইসলাম সহ পরিবারের সদস্যরা। চোখের জলে দোয়ায় মগ্ন ছিলেন জাইমা সহ স্বজনরা। দোয়া ও মুনাজাত করে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। আগামীতে বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ ও ন্যায়পরায়ণ দেশ গড়ার প্রত্যাশা সবার। আপসের নেত্রী ছিলেন তিনি, দেশ নেত্রী ছিলেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি লড়েছেন। জাতীয় ঐক্যর যে ডাক উনি দিয়ে গেছেন জনতার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমরা সেটাকে বাস্তবায়ন করব। ওনার এই অভাবটা সমগ্র বাংলাদেশ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সবসময় কিন্তু উপলব্ধি করবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীনতা, দৃঢ় মনোভাব খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মন্তব্য করেন নেতাকর্মীরা। বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে একটা শোককে শক্তিতে পরিণত করার, আওয়াজ তোলার, অধিকার রক্ষার জন্য সকল নাগরিকের সেই বাংলাদেশ যেন গড়তে পারি। প্রতিহিংসার রাজনীতির বাইরে ছিলেন, সেই জায়গাটাতে যেন নিজেদেরকে নিতে পারি। তিনি প্রতিটি ষড়যন্ত্র চক্রান্ত তিনি নিজে আপসীর নেতৃত্ব থেকে অন্যায়ের কাছে মাথা নত না করে তিনি সেই আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। শুধু এই বাংলাদেশ নয়, সারা পৃথিবীর নারী জাতি এবং সারা পৃথিবীর রাজনৈতিক সচেতন যত মানুষ আছে তারা স্মরণ করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার আদর্শ ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আমরা মৃত্যুর আগ পর্যন্ত বেগম খালেদা জিয়ার সেই নির্দেশ, সেই আদর্শ, এই দেশপ্রেমকে আমরা ধারণ করে জীবনের সেই দিন পর্যন্ত এটা কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। একটি আধুনিক, সমৃদ্ধশালী, অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে পারি, গণতান্ত্রিক বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে এটাই হবে বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান। পরে সর্বদলীয় ছাত্র ঐক্যের পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় স্লো পয়জনিং এর মাধ্যমে খালেদা জিয়াকে ফ্যাসিস্ট সরকার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিএনপি চিকিৎসা হত্যা করেছে এই জন্য তাকে স্লো পয়জনের মধ্য দিয়ে বিগত যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তিনি তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। এর দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারবেন না, তাকে বিচারের সম্মুখীন হতে হবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মতো পৈতৃক বাড়ি ফেনী এবং শৈশব কৈশোরে বেড়ে ওঠা দিনাজপুরে ও শ্বশুরবাড়ি বগুড়ায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আফরিন পপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পৈতৃক বাড়ি ফুলগাজী উপজেলার শ্রীপুর সহ ফেনীবাসী শোকে স্তব্ধ। তার মৃত্যুতে আত্মীয় স্বজন, প্রতিবেশী সহ জেলার সর্বস্তরের মানুষের মাঝে বিরাজ করছে শোক ও হাহাকার। উনি ওনার জীবনের লড়াইয়ে এই
দীর্ঘ সংগ্রামে যতটুকু পেরেছেন আমাদেরকে যা যা দেওয়ার, যতটুকু দেওয়ার, নিজে সব নির্যাতন সহ্য করে আমাদের কোনোদিন যেমন ছেড়ে যান নাই। প্রধানমন্ত্রী হিসেবে উনি কোনোবারও এলাকায় আসেন না, প্রতিবার আসলেই উনি একজন এলাকার মেয়ে হিসেবে এলাকার মানুষের কাছে ঠিকই ওইভাবে আসতেন। 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে নিজ জেলা ফেনী। কর্মব্যস্ততা কমেছে জনজীবনে। গত মঙ্গলবার থেকে 3 দিন অর্ধনমিত জাতীয় পতাকার নিচে শোভা পায় কালো পতাকা। বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে চলে প্রার্থনা। নিজেদেরকে সামলে নেওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। বেগম জিয়ার যখন এই স্মৃতিটা মনে আসে তখনটাই মন খারাপ হয়ে যায়। উনি যখনই ফেনী আসতেন, ওনার কাছাকাছি যাওয়ার, হাতরাজি করার কারণে ওনার কাছাকাছি যাওয়ার আমাদের অনেকবার সুযোগ হয়েছিল। উনি এলাকায় আসলে আমাদেরকে ওনার ছোট ভাইয়ের মতো, ওনার সন্তানের মতো আমাদের আদর করে কথা বলতো। বেগম খালেদা জিয়াকে পর্যালোচনা করে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা বাংলাদেশ গড়তে চাই। বেহেশতের সর্বোচ্চ স্থানে আল্লাহ যেন আপসীন দেশ নেত্রীকে আল্লাহ রাখে। দিনাজপুরের কন্যা, সেখানেই বেড়ে ওঠা আপসীন নেত্রীর। এই জনপদে কেটেছে বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শৈশব কৈশোর। পড়াশোনাও এই জেলায়। তিনি আমাদের দিনাজপুরের ধুলোমাটিতে বেড়ে উঠেছেন, তাই সারা বাংলাদেশের মানুষের যে শোক, তার থেকে আমরা একটু বেশি শোক সন্তপ্ত। আমরা তো দিনাজপুরের সন্তান, আমরাও আমাদের অন্যান্য জায়গা থেকে আমাদের একটু শোক বেশি হবেই। উত্তরের জেলা দিনাজপুরের মানুষ বেগম জিয়াকে খালেদা খানম পুতুল নামেই চেনে। প্রিয় পুতুলকে হারিয়ে শোকে কাতর দিনাজপুরের সব শ্রেণী পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী সকল নেতাকর্মীর জন্য উনি এই আন্দোলন সংগ্রামে সবসময় লড়াই করেছেন। বাবার বাড়ির দেশের লোকজনকে যেভাবে পছন্দ করেন, উনি তার ব্যত্যয় ছিলেন না, ব্যতিক্রম ছিলেন না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায়ও শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও সমর্থকই নয়, আপামর মানুষও শোকে নিমজ্জিত। খালেদা জিয়া মারাতে আমরা কষ্টে আছি, যেহেতু উনি এই এলাকারই পুত্রবধূ, এখানে আসা যাওয়া করছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ায় আমরা গ্রামবাসী খুবই শোকাহত। আমাদের গ্রামের এখন মনে করেন নেত্রী শূন্য হয়ে গেল, আমরা এটা গ্রামবাসী হিসাবে নেত্রী আমাকে শূন্য হয়ে গেল। ওনাকে এমন ভাবে দেখছি যে ইনি আমাদের এলাকার মায়ের মতো আর কি। এরকম গ্রামের পুত্রবধূ আর আমাকে হয়তো ভাগ্য আর জুটবে না। আমরা শোক মর্ম আহত হৃদয়ে ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করব। সময়ের ব্যবধানে হয়তো কেটে যাবে এ শোক, কিন্তু প্রিয়জন হারানোর এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। আফরিন পপি, মোহনা সংবাদ। সারা দেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে মাহমুদা আক্তারের ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নওগাঁয় বিএনপির প্রয়াত চেয়ারপারসনের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদীর ভগীরথপুরে আশিকুর রহমান পাবেল ফাউন্ডেশনের আয়োজনে সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও অসহায় গরিব মানুষের মাঝে সকালের নাস্তা বিতরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মেহেরপুর 2 গাংনী আসনের বিএনপির প্রার্থীর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী মহিলা দল ত্রিশাল পৌর শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা নতুন বাজার এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় শফিকুল আলম বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার দেখছেন। তার মতে মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা এখন আর নেই। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশের বাইরে গিয়ে নানা মিথ্যাচার করছেন। বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ তেমন একটা দেখি না। আমি মনে করি না যে তাদের মানুষের কাছে তাদের কোনো অ্যাকসেপ্টেন্স আছে। যে এই সমস্ত নেতাকর্মী বাইরে চলে গেছে, তারা
এমন হেন কোনো মিথ্যা নাই বলতেছে না। তাদের ভুল যদি না বুঝতে পারে কেউ তাদেরকে নেবে, আর ভুল বোঝার আসলে সময়ও ছিল। আপনি 17টা মাস আপনি ভুল হয়ে এখন এসে যদি বলেন যে না আমরা ভুল করেছিলাম, সরি, এখন তো আপনার নমিনেশন না ইয়েও শেষ। 22 কার্য দিবসের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যা বিচার না হলে সরকার পতনের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, সরকার 7 জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে, আমরা 30 কার্য দিবস পর্যন্ত সময় দিয়েছিলাম, আর বাকি আছে 22 দিন। এর মধ্যে যদি সরকার এই খুনের বিচার কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে আমরা সরকার পতনের আন্দোলন শুরু করব। শুক্রবার বিকেলে ঢাকার শাহবাগে ফের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তিনি। হঠাৎ এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় দিশেহারা ক্রেতারা। সরকার নির্ধারিত 1253 টাকার সিলিন্ডার মিলছে না 2000 টাকায়ও। কারণ হিসেবে সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন খুচরা বিক্রেতারা। আর পরিবেশকরা বলছেন আমদানি ঘাটতির কথা। সরকার এলসি খোলার সুযোগ দিলে দ্রুতই এই সংকটের সমাধান হবে বলেও মনে করছেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গৃহস্থালিতে রান্নার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 12 কেজির এলপিজি সিলিন্ডার, আর 2 সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাড়ছে এর দাম। সরবরাহ সংকটের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যা ভোক্তার জন্য বাড়তি চাপ তৈরি করছে। অনেক বেশি দেখে না লাগতেছে, অনেক গ্যাস করতে 800 টাকা বেশি। এখন 2200 টাকা হয়েছে, 800 টাকা, আগে তো 1600 টাকা দাও চালাইছি, এখন অতিরিক্ত বাইরে গেছে গ্যাসের দাম। সংকটে কিন্তু আমি তো পাইছি, আমি টাকা 1100 টাকার গ্যাস 2200 টাকা দামছি। প্রতি মাসে গড়ে 1,30,000 থেকে 40,000 টন এলপিজি আমদানি করা হয়। ডিসেম্বরে তা নেমে আসে 90,000 টনে। এ অবস্থায় চাহিদা মাফিক এলসি খোলার অনুমতি দিয়ে সরকার দ্রুতই সংকট সমাধান করতে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা। 1800-র উপরও বেশে কোনো গ্যাস পাওয়া যাচ্ছে না। প্রায় 1 মাস কোনো গ্যাস গাজীপুর থেকে এন থেকে আইনা 2-1টা মানুষ বেচতেছে। আজকে প্রায় 15 দিন পর্যন্ত কোনো ডিস্ট্রিবিউটার কোনো কোম্পানি গ্যাস দিচ্ছে না। কোনো ফ্যাক্টরির গ্যাস ঠিক মতন পাওয়া যায় না। আর একটা গাড়ি প্ল্যান্টে গেলে 2 দিন 3 দিন 4 দিন করে থাকা লাগে ওইখানে, থাইকে মনে করেন তারপরে অর্ধেক গ্যাস দেয়, ফুল গ্যাস দেয় না। অনেক বড় বড় কোম্পানি এলসি করতে দিচ্ছে না। এখন আপনি যদি টাকা দিয়ে গ্যাসটা না কিনতে পারেন, বহির্বিশ্ব থেকে না কিনতে পারেন, আপনার যদি টাকার কোনো দরকার ওইখানে না পাঠাইতে পারেন, আপনাকে তো গ্যাসটা কেউ পাঠাবে না মাগনি। ফোনে তো ফোন দিলে তো আপনাকে দিয়ে দিবে না। তো সরকার এই জিনিসটাই করতেছে যে এলসি করতে দিচ্ছে না। সরকারের যদি সদ ইচ্ছা থাকে, এটা 2 দিনের মধ্যেই সরকার চাইলেই ঠিক করে দিতে পারে। শীতের সময় বিশ্ববাজারে এলপিজির চাহিদা বেড়ে যায়, এতে দামও কিছুটা বাড়তি থাকে। এর সঙ্গে এবার যুক্ত হয়েছে এলপিজি আমদানির জাহাজ সংকট। 4-5টা কোম্পানিতে মানে ওদের পরিপূর্ণভাবে গ্যাস আছে, এদের যারা ডিলার ওরাই মোটামুটি গ্যাস যাই পাইতেছে। এখন 32টা কোম্পানির চাহিদা তো মনে করেন 5টা কোম্পানি কোনো সময় পূরণ করতে পারে না। এখন আমাদের ডেইলি গ্যাস লাগে মনে করেন 500, 400, 300 এরকম। এখন আমরা গ্যাস পাইতেছি 7টায় 200। নিয়মিত এলপিজি পরিবহনে নিয়োজিত 29টি জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ায় এ সংকট বলেও জানান ব্যবসায়ীরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নতুন বছরের দ্বিতীয় দিনে দেশের 7 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীত ও কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। কুয়াশা ও হিমেল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। এরই মধ্যে যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। নতুন বছরের দ্বিতীয় দিনে তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রচন্ড শীত পড়ছে চুয়াডাঙ্গাতে, তো আমাদের বেড়ানো চলার খুব অসুবিধা হচ্ছে। গাড়ি ঘোড়া চালাতে পারি না, কোনোদিন কুয়াশায় বেড়াতে পারি না। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় গোপালগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। শীতে বেশি কষ্ট পাচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে বিভিন্ন যানবাহন। এই শীতের জন্য আমরা হাত পা
বাসা উঠতে পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে। যাত্রী খুব কম, আর যে ঠান্ডায় বেরোনোর মতন না। নিজের বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাকে তো বাঁচানো লাগবে। বাঁচানোর কারণে এই অন্ধকারে চালাতে। উত্তরের জেলা দিনাজপুরে জেকে বসেছে শীত। ঘন কুয়াশা আর শীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। শীতের তীব্রতা অনেক বেশি। নিম্ন আয়ের মানুষগুলা, খেটে খাওয়া মানুষগুলা চলাফেরা একেবারেই খুব কঠিন। কুয়াশা চলতেছে, ঠান্ডার কারণে সকালে উঠতে হয়, কাজ কামের জন্য সমস্যা খুব। পঞ্চগড়ে আবারও কমেছে রাতের তাপমাত্রা। শুরু হয়েছে দ্বিতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ। তেঁতুলিয়া উপজেলা সহ আশেপাশের এলাকায় কয়েকদিন ধরে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও তীব্র শীতে নাকাল হয়ে পড়েছে সর্বদক্ষিণের জেলা পটুয়াখালীর উপকূলীয় জনজীবন। তাতে ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আফরিন পপি, মোহনা সংবাদ। চট্টগ্রামে প্রথমবার আয়োজন করা হয়েছে আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কুট ব্র্যান্ড বেকম্যানস বিস্কুট ফেস্টিভ্যাল। নগরের সিআরবি শিশিরতলা মাঠে আয়োজিত এই আসর চলবে আগামীকাল পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত এই আয়োজনে আছে ফান অ্যান্ড গেমস, শিশুদের বিনোদন ও পারিবারিক আয়োজন। এ সম্পর্কে আকিজ বেকার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর শফিকুল ইসলাম তুষার বলেন, সুস্থ বিনোদনের মাধ্যমে কনজিউমারদের জন্য আনন্দঘন মুহূর্ত তৈরি করাই বেকম্যানসের লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমরা যে বিস্কিট বেকম্যানসের ফ্যাক্টরিতে যেটা বানানো হয় সেটা সারা বাংলাদেশে এমনভাবে আমরা বানাই, কনজিউমারদের জন্য বানাই যেন সেটা আমাদের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর স্যার এবং ওনার ফ্যামিলি মেম্বাররা বাচ্চারা জন্য চোখ বন্ধ করে খেতে পারে। সেই আস্থা রেখে, সেই কোয়ালিটি রেখে আমরা এই প্রোডাক্ট উৎপন্ন করছি এবং এই অসাধারণ ক্রিয়েট করার মুহূর্ত, সেই মুহূর্ত ক্রিয়েট করার জন্যই আজকের এই বেকম্যান বিস্কিট ফেস্টিভ্যাল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়াকে বিষক্রিয়ায় মৃত্যুর দিকে ঠেলেছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। ফেনী, দিনাজপুর, বগুড়ায় শোকাতুর মানুষ, সারা দেশে দোয়া। আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ তাদের গ্রহণ করবে না, বললেন প্রেস সচিব। দলটির রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত। 22 কর্মদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন, ফের শাহবাগে অবস্থান ইনকিলাব মঞ্চের। এবং হঠাৎ এলপিজির দাম বৃদ্ধিতে বিপাকে ভোক্তা, 1200 টাকার সিলিন্ডার মিলছে না 2000-এও আমদানি ঘাটতির অজুহাত পরিবেশকদের। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।